বুক ভরে আসা প্রাণ ভরা ভালোবাসা নিয়ে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিচ্ছে বাংলার মানুষ। প্রিয় দর্শক, আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে যে আনন্দ উল্লাসের ধ্বনিতে মুখরিত হয়েছিল বাংলার আকাশ বাতাস, তারই খানিকটা দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দিয়ে দেখি কেমন রাখে দুর্নীতি ভরে গেছে আমার এই বাংলাতে। যুব সমাজ জাগো তোমরা থাকো রামের সাথেতে। যুব সমাজ জাগো তোমরা থাকো রামের সাথেতে। বাংলা এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, চলছে তারা বলকার সুবিধায়। বেকার থাকার জন্য বাংলা নিজ মেয়েকেই চায়। কমিউনিটি বলছো কাদের, ভয়টা দেখাও কারে। দেশ বাঁচাতে রক্ত দিতেও পারে। ভোটের আগে চোরা তাকতিতে সাজায় রাস্তাগুলো, ভোটের পরে চোখ বুজে থাকে কানে গুজে রাখে তুলো। সত্য ভোটের কার সাজিতে টিকে ছিল গদিটাতে। টেনশন খুব এবার থাকতে পারবে তো বাংলাতে। সঙ্গুলের আজ শেষ হবে আজ পদ্ম ফুলের হাতে, আর হবে না খেলা ওদের এই নব বাংলাতে। অর্জি করে ধর্ষিত মন ধর্ষিত মাস বাদে, আর হবে না খেলা ওদের এই নব বাংলাতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি ভোলাবালা মানুষ, মামা বললেই খুশি হন। সত্য সনাতনের পূজারী, পশ্চিমবঙ্গে সনাতন প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে আমাকে ভোটটা দেওয়া, তার কারণ সরকারটা যদি তৈরি করি আমি, তাহলে আমার নেতৃত্বেই হবে, সেই জন্য অন্য কেউ আসবে না, এটা দলের সিদ্ধান্ত। সেই জন্যই বলছি, সরকার এমন সরকার হোক পাকাপোক্ত, যাতে বিজেপি মহারাষ্ট্রের মতো ভাঙতে না পারে। ওদের এখন খেলা হচ্ছে যেমন তেমন করে তৃণমূলের আসনটা কমিয়ে দাও, তাহলে টাকা দিয়ে কিনবো, আর তা নাহলে ভাঙবো। আমি বলি কোনোটাও হবে না, আমরা ভাঙবো তবু আমরা মচকাবো না। এই ছবিটা গোটা বাংলাকে দেখতে হবে। নির্বাচন চলছে এখানে। আজকে আমি যেখানে রয়েছি ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন চলছে। ঠিক তার পাশে ফলতায় এই ছবি। ডায়মন্ড হারবারে অন্য একটি বিধানসভা, ফলতা বিধানসভার ছবি। এটা হচ্ছে রাজ্যে নির্বাচন চলছে, বাংলায় নির্বাচন চলছে এইভাবে। এই ছবিটা অত্যন্ত লজ্জাজনক, যেখানে পুলিশ মেরে হাত পা ফাটিয়ে দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মারতে বারণ করছে, কেন্দ্রীয় বাহিনী সেফগার্ড দিচ্ছে। এটা ছবি দেখাও, কেন্দ্রীয় হায়ার অফিসিয়ালসরা দাঁড়িয়ে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সেফগার্ড দিচ্ছে, কিন্তু পুলিশ মারছে এবং একটা বলি মিডিয়াকে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে। শুভেন্দু অধিকারীকে হারানোর শক্তি তৃণমূলের নাই, ভবানীপুরেও হারবে। শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছিল নবনিগ্রামে, এবার দেখবেন মার্জিন শুভেন্দুর আরো বাড়বে। এবার মমতা ব্যানার্জি ওখানেও হারবে। বিজেপিকে দিয়ে বিজেপির প্রার্থী, তৃণমূলের একটা প্রার্থী জুটলো না শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করা। মমতাকে সাফ করে দেওয়া হচ্ছে একদম। ওকে গলায় কাঠের মালা পরিয়ে ওই দীঘাতে যে মন্দির বানিয়েছে জগন্নাথ ধাম, ওখানে গিয়ে ওকে হরিনাম করা। সে কি দায়িত্ব নেবে? ও তো চোরের রাজা, ও তো ডাকাত বললে কম বলা হয়। প্রতীক জৈন তালা মেরে দিয়েছে, মানে ও 4 তারিখে রাত্রে 2টোর সময় ফ্লাইট ধরবে, দুবাই চলে। মমতা ডাকাত রানী মমতা, তুমি চোরের রানী ও মমতা, আর ক্ষমতা পাবে না এই জীবন।
প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের উত্তপ্ত নির্বাচনী হাওয়াকে ঘিরে হিংসা, মারামারি এর চিত্র আমরা খানিকটা তুলে ধরবার চেষ্টা করেছি। আপনাদের মতামত তুলে ধরবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, নমস্কার।